হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি এইচআরসি ফিউজ হোল্ডার। একটু আগে আপনাদেরকে যে জিনিসটি দেখিয়েছিলাম লাল হয়ে গেছে, সেটা হচ্ছে এরকম একটি ফিউজ হোল্ডার আমাদের পিএফআই ব্যাংকে রয়েছে। এই ব্যাংকের যে ফিউজ হোল্ডারটি আছে, এই ফিউজটি লুজ কানেকশন পাওয়ার পরে এখানে যে টার্মিনালগুলো রয়েছে, টার্মিনালগুলো স্পার্ক করতে করতে খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে, এবং কেবল যেটি আছে সেটা আপনাদেরকে দেখাবো যে কেবলটিও খারাপ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 5 নাম্বার ব্যাংকের কেবল, আর এই হচ্ছে সেই ফিউজ হোল্ডারটি যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি যে লাল হয়ে গিয়েছে। ঠিক এটা ফিউজের গোড়ায় এই খারাপ হয়ে গিয়েছে এবং কেবলটিও খারাপ হয়ে গেছে। আজকের মতো এটি কাজ থাকবে যে আমি ফিউজ হোল্ডারটি পরিবর্তন করব, কিভাবে পরিবর্তন করব এবং কেবলটিও পরিবর্তন করব, এই কাজের সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন ফিউজটির নিচে নাট ব্রাশবারের সঙ্গে নাট বোল্ডিং করা রয়েছে এবং কেবলটিও বোল্ডিং করা রয়েছে, এবং কেবল যেহেতু আমার পুড়ে গিয়েছে আমাকে কেবলটিও পরিবর্তন করতে হবে। এখানে যে কেবলটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 25 RM এর কেবল। এটা 4 কোর কেবল। এটাকে আমি ফেরে একটি কেবল বের করে নিব। এটা যেহেতু ব্লু ফেজ, আমরা যেহেতু 3 ফেজ লাইনে কাজ করছি, রেড ইয়েলো ব্লু মার্কিং করা থাকে, এবং সেই ক্ষেত্রে আমি ব্লু কেবলটাই বের করে নিব। বের করে নিয়ে এটাকে লাক্স মেরে নিব সামনের মাথায়, যেহেতু আমাকে বোল্ডিং করতে হবে, লাক্স ব্যবহার করতে হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেবলের গায়ে এখানে লেখা রয়েছে এটা কত RM এর কেবল। এটা 25 RM এর কেবল। আপনার দেখালাম যে এটা কেবলটা কত RM এর। এটা হচ্ছে সেই কেবল লাক্সটি যেটা আমি কেবলের মাথায় ব্যবহার করব। এটা হাইড্রোলিক পাঞ্চের সাহায্যে এটা আমি লাগিয়ে নিব। আর এটা হচ্ছে সেই ফিউজ হোল্ডার, এটা লিন্ডার ব্র্যান্ডের। এটা 160 এম্পিয়ার পর্যন্ত লোড ব্যবহার করা যাবে। আপনাদের প্যাকেটটি খুলে দেখাচ্ছি। এটার ভিতরে তিনটি হোল্ডার রয়েছে, যেটা আমি লোকালি পারচেস করে এনেছি। একটি হোল্ডারের যে দাম নিয়েছে 260 টাকা করে, তাই আমি একবারে তিনটা নিয়ে এসেছি। আর এটার সঙ্গে দেওয়া রয়েছে এর লাগানোর জন্য যে নাট বোল্টগুলো, এটা প্যাকেটের ভিতরেই দেওয়া রয়েছে। এটা আমি ইনস্টল করব। আপনাদের পর্যায়ক্রমে সবকিছু দেখানোর চেষ্টা করছি। এটার ভিতরে ফিউজ প্যাকেট থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ফিউজ হোল্ডারটি গুণগত মান কেমন। ভিতরেও দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ডিং করা রয়েছে এবং এম্পিয়ার সবকিছু লেখা রয়েছে। আর যেখানে ফিউজটি লক হবে এর দুই পাশটি এরকম রয়েছে, দেখতে পাচ্ছেন যে পাতি রয়েছে। পাতির বাইরে দিয়ে এটি স্প্রিং এর গোলাকার জিনিস প্রেসার ক্রিয়েট করে রয়েছে, যাতে শক্তভাবে ফিউজগুলোকে ধরে রাখে। এইচআরসি ফিউজ লাগবে এখানে। আর এটা হচ্ছে সেই এইচআরসি ফিউজ। এটাও লিন্ডার ব্র্যান্ডেরই। এটা 125 এম্পিয়ারের ফিউজ। এটা এই হোল্ডারের ভিতরে খুব টাইটভাবে এটা লাগবে। আর এটা উপরে হচ্ছে এটার ফিউজিং পয়েন্ট, যদি কেটে যায় উপরে যে বাঁকা অংশটি সেটা উপর দিকে উঠে যাবে। এটা 125 এম্পিয়ারের। আর এক মাথায় সুচালু থাকে। আপনারা যারা ইলেকট্রিক লাইনে জব করে থাকেন তারা অবশ্যই জানেন এগুলো কীভাবে লাগাতে হয়। আর যারা নতুন তাদেরকে জন্য আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক মাথা যে মাথা সুচালু থাকবে সেটা এইভাবে বসিয়ে চাপ দিয়ে লাগাতে হবে। এটা কিন্তু লাগানোর জন্য ফিউজ হ্যান্ডেল বার পাওয়া যায়, যার সাহায্যে ফিউজটিকে সহজে লক করে ভিতর দিকে দেওয়া যায়। আর না হলে হাত দিয়ে লাগাতে গেলে খুবই কঠিন কাজ, অনেকটা শক্তির প্রয়োগ করতে হয়। আমি কিন্তু হাত দিয়ে চাপ দিচ্ছি কিন্তু এটা ঢুকছে না, অনেক টাইট। তাই আমাকে হ্যামারের সাহায্যে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে ভিতরে ঢুকিয়ে নিতে হয়েছে। এখন কিন্তু এটা একটুও নড়ছে না, খুব টাইটভাবে লাগতে হবে, কারণ যেহেতু এটা 125 এম্পিয়ারের, এটা যদি লুজ থাকে তাহলে আবার এটা পুড়ে যাবে। তাই এটাকে খুব শক্তভাবে লেগে থাকতে হবে। মূলত এই ছিল ফিউজ এবং ফিউজ হোল্ডার, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবার আমি যে কেবলটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাতে লাক্স ঢুকিয়ে নিচ্ছি এবং এটাকে হাইড্রোলিক পাঞ্চের সাহায্যে আমি পাঞ্চ করে নিব। আমি এখানে দুই ধরনের জ ব্যবহার করছি, একটা 50 আর একটা হচ্ছে 35। কারণ আমি যে লাক্সটি আমার ব্যবহার করেছি, আমি 25 RM কেবল ব্যবহার করেছি, কিন্তু আমার কাছে এই মুহূর্তে 25 RM এর লাক্স না থাকায় আমি 50 RM এর লাক্স ব্যবহার করেছি। এবং কেবলের যেহেতু 25 RM, তার ভিতরে আমি আরো ওয়্যারগুলো, কপার যে ওয়্যারগুলো ছিল এই 25 RM এর, আমি সেগুলো ঢুকিয়ে টাইট করে নিয়েছি। এই কারণে আমি এবং 50 এবং 35-এর
জ ব্যবহার করে পাঞ্চ করে নিব, যাতে আমার যে কেবলটি যেন শক্তভাবে লেগে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক এর সাহায্যে আমি পাঞ্চ করে নিচ্ছি। এখানে আমি দুইটা জায়গায় পাঞ্চ করব, যেহেতু আমার লাক্সটি যথেষ্ট বড় লম্বা, এজন্য নিচে একবার এবং উপরে একবার, দুই জায়গায় আমি পাঞ্চ করে নিব। প্রথমবার পাঞ্চ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন পাঞ্চ করা প্রায় হয়ে গিয়েছে প্রথমবারের মতো। এখন রিলিজ দিয়ে নেওয়া হচ্ছে। আপনাদেরকে রিলিজ দিয়ে আমি বের করে দেখাচ্ছি আসলে কেমন পাঞ্চ হয়েছে। দেখতে পাচ্ছেন এক জায়গায় পাঞ্চ করা হয়েছে, আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, একটা হয়ে গেছে। আমি আরেকবার উপরের দিকে পাঞ্চ করে নিব। এর জন্য হাইড্রোলিক পাঞ্চের ভিতর ঢুকিয়ে নেওয়া হয়েছে এবং পাঞ্চ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপ দেওয়ার সাথে সাথে নিচের যে লিভারটি আস্তে আস্তে করে চাপ দিচ্ছে। এভাবে করেই পাঞ্চ করতে হয়। আমাদের যে হাইড্রোলিক পাঞ্চটি রয়েছে সেটা 300 RM কেবল পর্যন্ত পাঞ্চ করা যায়। আমার পাঞ্চ করা হয়ে গিয়েছে। এখন আমাকে এই যে হোল্ডারটি রয়েছে এই হোল্ডারটি এবং কেবলটি খুলতে হবে। পর্যায়ক্রমে আমি কেবলটি খোলা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্টাক্ট থেকে কেবলটি খুলে নেওয়া হচ্ছে, কারণ আমার এই কেবলটি খারাপ হয়ে গিয়েছে। এই কেবলের উপরের মাথাটা আগেই ফিউজ হোল্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটাকে বের করে নেওয়া হচ্ছে। আপনাদেরকে বের করে নিয়ে তারপরে দেখাচ্ছি আসলে কেবলের কি অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন কেবলের লাক্সের সঙ্গে ঠিকই লেগে আছে, কিন্তু এটা লুজ কানেকশন থাকার কারণে ফিউজটি লুজ ছিল, এই কারণে ওভারহিট হয়ে কেবলের উপরের ইনসুলেশনগুলো খারাপ হয়ে গেছে। এখন যে ফিউজ হোল্ডারটি রয়েছে যেটা খারাপ হয়ে গেছে সেটা খুলে নেওয়া হচ্ছে। এটা স্ক্রুগুলো খুলে নিয়ে ঠিক একই জায়গায় আমাদের যে নতুন যে ফিউজ হোল্ডারটি রয়েছে সেটা ইনস্টল করা হচ্ছে। এটা স্ক্রুগুলোকে টাইট দিয়ে নেওয়া হচ্ছে। এটার মাঝখানে দুটো স্ক্রু রয়েছে, এই দুটো লাগানোর পরে বারবারের সঙ্গে বোল্ডিং করে নিতে হবে। প্রতিটি কানেকশন ভালো মতো টাইট দিয়ে নিতে হবে। ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো এগুলো এরকমই, এখানে কোনো লুজ কানেকশন রাখার বিপজ্জনক, তাই যতটা টাইট প্রয়োজন সবসময় ততটা টাইটই দিতে হবে। আমার ফিউজ হোল্ডারটি বডির সঙ্গে লাগানো হয়ে গিয়েছে, এখন বারবারের সঙ্গে লাগিয়ে নেওয়া হচ্ছে। এখানে ফিউজ হোল্ডারটিকে একটু লাগানো হচ্ছে। এই প্রসেসগুলো একটু লম্বা সময় লাগে, তাও আপনাদেরকে আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি যে কিভাবে লাগানো হচ্ছে। আমার ফিউজ হোল্ডার লাগানো হয়ে গেছে। এখন বারবারের সঙ্গে যে ফিউজ হোল্ডারের এক প্রান্ত ভালো করে টাইট দিয়ে নেওয়া হচ্ছে, দুই সাইড দিয়ে স্প্যানার ব্যবহার করে ভালো করে টাইট দিয়ে নেওয়া হচ্ছে, কারণ এখানে লুজ কানেকশন রাখা কোনোভাবেই যাবে না। আমার উপরে যে মাথাটি ফিউজ হোল্ডারের উপরে মাথার সঙ্গে নতুন যে কেবলটি ছিল সেটাও কানেকশন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এখন ফিউজটিও লাগিয়ে দেওয়া হয়েছে। এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টের সঙ্গে যে পুরোপুরি কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে পাওয়ার দিয়ে দিয়েছি আমার পিএফআই কন্ট্রোলারে। দেখতে পাচ্ছেন আমার 5 নম্বর ব্যাংক অলরেডি ধরে আছে। আপনাদেরকে ক্লিপ অন মিটারের সাহায্যে এম্পিয়ার মেপে দেখাচ্ছি যে কত এম্পিয়ার নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 56.7 এম্পিয়ার, 56 এম্পিয়ার, 57 এম্পিয়ার এরকম নিচ্ছে। আমি প্রত্যেকটি ফেজ আলাদা আলাদা করে মেপে দেখাচ্ছি। এগুলো মূলত আমার 50 kVAR এর, এই কারণে 60-61 পর্যন্ত এম্পিয়ার নিয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে 56 নিচ্ছে। মূলত এই ছিল আজকের ভিডিওটি। একটু লম্বা হয়ে গিয়েছে ভিডিওটি। যারা পুরো ভিডিওতে সাথে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।